হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। আমার বার্থডে ছিল 28 জুলাই। তো সেই দিনের একটা ব্লগ। এটা আমার মামামের সাথে সেকেন্ড বার্থডে। মামামের আগের বছর তখন 2.5 মাস বয়স ছিল, তখন মামামের সাথে আমি ফার্স্ট বার্থডে সেলিব্রেট করেছিলাম। তো মামাম হওয়ার পর প্রতিটা দিনই আমার কাছে স্পেশাল, আর যেহেতু বার্থডে সেই জন্য আরও বেশি স্পেশাল। তো সেই জন্য এই দিনটাকে আমি আমার স্মৃতিতে রাখার জন্য ভিডিওটা করেছি। সকাল থেকে অনেক কাজ ছিল মানে কাজ একটাই করেছি, সেটা হচ্ছে বাবা ঘোষেশ্বরের কাছে জল ঢালতে গেছিলাম। তার জন্য অনেক ভোরবেলা উঠে বাবার কাছে জল টল ঢেলে বাড়িতে এসে মাও যেহেতু সোমবার ছিল, মাও জল ঢালতে গেছিলো। তো তারপরে আমি রেডি হয়ে এলাম মামামকে খাইয়ে নিয়ে খ্যাপাকালী তলায় পুজো দিতে, যেটা আমি প্রতিবার করে থাকি। রাস্তায় মামামের সাথে আসার পর আমি একটু পুজো কিনে নিলাম। আসলে এই দিনটাতে মায়ের কাছে না আসলে না ঠিক ভালো লাগে না। বাবার কাছে গেলাম সকালে, তারপরে এলাম মায়ের কাছে, পুজো দিলাম। ঠাকুরমশাই ওখানে গিয়ে পুজো করছে। আর আমার মেয়ে তো এখন বড় হয়ে গেছে, তো ও এতটাই বড় হয়ে গেছে এখন আর কোলে থাকাটা ঠিক ওর পছন্দ নয়। যেহেতু হাঁটতে শিখে গেছে সেহেতু ও এখন একা একা হেঁটে হেঁটে বেড়াচ্ছে। ওকে নিয়ে জাস্ট কি বলবো। যাই হোক, জন্মদিনটা ছোট থেকেই আমাদের কাছে স্পেশাল ছিল, আজও স্পেশাল আছে, এবং ভবিষ্যতে আমার মেয়ে যখন আছে আমার কাছে আরও স্পেশাল হয়েই থাকবে। তো ওই দিনে ঠাকুর সেরে পুজো টুজো দিয়ে আমি আর মামাম বেরিয়ে এলাম। এবার দুপুরবেলা মামামকে খাওয়ানোর পর্ব। তা করতে করতে আমার রনাক চলে এসছে, আমার ছেলে, আর চলে এসছে আমার দিদি। ওরা না আসলেও আমার ঠিক ভালো লাগে না। আর সবথেকে বড় কথা, আমি সেদিনকে আমার বাড়িতেই ছিলাম। আর জন্মদিনের দিন বাড়িতে মায়ের কাছে না থাকলে না ঠিক ভালো লাগে না। মা তো মাই হয়, তাই না? তো সেদিনকে ছোটোখাটো কিছু আয়োজন মা আমার জন্য করেছিল, যেটা স্পেশাল পায়েস ছাড়া তো হয় না মানে জন্মদিন। তারপরে ছিল ছোলার ডাল। আর যেহেতু সোমবার সেহেতু নিরামিষ, কারণ সবাই আমরা জল ঢেলেছি, আমরা আমিষ কোনো খাবার খাবো না সেদিনকে। সেই জন্য আলুর দম হয়েছে নিরামিষ করে, আর হয়েছে লুচি। লুচিটা অনেক আমার শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছে, বাড়িতে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। আর দিদি যেটা এনেছিল, কেক এনেছিল আমার জন্য, আমিও গেছিলাম সাথে পছন্দ করে। মিয়ামর থেকে আমি আর দিদি গিয়ে কেকটা কিনে নিয়ে এসেছি। এটা কিন্তু এগলেস কেক ছিল। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধেবেলার ক্লিপ। সন্ধেবেলাতে আমি কেক কাটবো, তার জন্য আমি সবাইকে ডাকলাম যে এসো এবার কেকটা কেটে নিই। আমার মেয়ে তো আমার কাছে ও বাড়িতে গেলে আসে না, সবাইকে পেয়ে ও এত খুশি থাকে। এটা আমার মামি, আর এটা হচ্ছে আমার ভাই। ও মানে ওদেরকে খুব ভালোবাসে। যাই হোক, ও সবাইকে পেয়ে খুব খুশি হয়ে যায়। এবার আমি যেহেতু আমার মামিকে মামি বলি, সেহেতু ও ওর মামিকে মামিই বলে। আর দিদি আমাকে একটা কুর্তি দিয়েছে, তো ওর তার সাথে সাথে ও নিজের জন্য একটা নিচ্ছে, সেটাই এখানে দেখাচ্ছিল। আর বাড়ির সবার সাথে থেকে না এই দিনটা সেলিব্রেট করার মজাটাই ঠিক আলাদাই হয়। সেই জন্য আমি চেষ্টা করি এই দিনটাতে বাড়িতে আসার। আর এই বাড়ির শুভকামনা সবসময় আমার সাথে থাকি ঠিকই। আর ও বাড়িতেও গেছিলাম আমি আমার শ্বশুর শাশুড়িকে প্রণাম করতে। তো সেইখান থেকে আমি কিছু খাবার যেটা হয়েছিল সেটা দিয়ে এবং এসে তারপরে কেকটা কাটলাম। আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ব্যস্ত থাকার জন্য সেদিনকে আমার সাথে সময় দিতে পারিনি, তার প্রচণ্ড কাজের চাপ ছিল। যাই হোক, আমার মেয়েকে এবং আমার ভাই এবং আমার ছেলে সবাই মিলে আমরা কেকটা কাটলাম। বেশ ভাল লাগছিল। মেয়েকে কোলে নিয়ে কেক কাটার ফিলিংসটাই আলাদা। আসলে ও আমার কাছে এতটাই স্পেশাল যে মানে কি বলবো। যাই হোক, তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবাই মিলে সবাইকে কেক খাওয়ালাম, মাকে খাওয়ালাম। আমার মেয়ে তো মানে ও আমি খাওয়াচ্ছি বলে ও সবাইকে খাওয়াবে, আমাকে খাওয়াবে। হ্যাঁ, আমাকে সবাই খাওয়াচ্ছে বলে ও কিন্তু মোটামুটি একটু বুদ্ধি আছে মাথায় মনে হয়।
কারণ যা বলি এখন তো পুরো কপি মাস্টার হয়ে গেছে, আমি যা বলবো তাই বলবে। হ্যাঁ, এই কুর্তিটা দিদি আমাকে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর তারপরে পায়েস, যেটা না হলে জন্মদিনটা মনে হয় যেন কিছু একটা হয়নি, স্পেশালি মায়ের হাতে। মা পায়েসটা খুব ভালো করে এবং মানে কি বলবো, মা মাই হয়, আবারও বললাম। যাই হোক, এটা আমার বাবা। বাবা খুব একটা ফটো ফটো তুলতে পছন্দ করে না, তবু আমি বললাম যে এসো এদিকে একটুখানি আমাকে ছবি তুলে দাও, পায়েসটা খাইয়ে দাও। তো বাবা তাই এলো। তারপরে তো আমার মেয়ের নাচ, কি নাচতে শিখেছে বাবা, কি বলবো। যে গানে নাচ হচ্ছে সেটা অডিওতে দেওয়া যাবে না, কারণ দিলে হয়তো কপিরাইট ক্লেম চলে আসবে, যার জন্য ভিডিওটা একবার আপলোড করেও আমাকে আবার ডিলিট করে নতুন করে আবার দিতে হচ্ছে। এই গানে একটা গান বেরিয়েছে না, রং লেগেছে, টুনির রং লেগেছে, এই গানটাতে প্রথম নাচলো, তো তখনই শিখেছে এই নাচটা, মানে নাচা শুরু আর কি। তো সেটাই আর কি। তো যাই হোক, ওর থেকে ওর দাদা মামারা হয়তো বেশি নাচছে, ওদের থেকে বেশি আরও মানে লাফাতে চাইছে ওদেরকে দেখে, তো ভালোই গেল। এবার এরা হচ্ছে পিঠুপিঠি মামা ভাগ্নি, মানে 1-1.5 বছরের ছোট বড়, ছোট থেকে ওরা একসাথে খেলাধুলা করে। এবং ওদের একজনের বয়স 10 এবং একজনের বয়স হচ্ছে 9। তো ওরা এখনও ওদের মধ্যেই বাচ্চা বাচ্চা ব্যাপারটা আছে, যেটা আমাদের খুব ভালো লাগে। তো যাই হোক, সবাইকে খাবার টাবার দিয়ে মেয়েকে খাওয়ালাম রাতে। এবার আমি খাবার নিয়ে বসেছি, একবার সুন্দর করে সাজিয়ে। তো এবার রাতের খাবারটা খেয়ে নেওয়া যাক। আর এই দিনটা আমার জীবনে এইভাবেই ফিরে আসুক। তোমরা যারা আমার শুভাকাঙ্ক্ষী, সবাই আমাকে আশীর্বাদ করো, সবাইকে নিয়ে যেন খুব ভালো করে জীবনটা কাটাতে পারি। আমার জীবনে একটা নতুন দায়িত্ব আমার মেয়ে, তাকে যেন সুন্দর করে মানুষ করতে পারি এবং সেও যেন খুব বড় মনের মানুষ হয়। তোমাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই আমার চলার পথটা আরও সহজ করতে পারবো। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে এবং নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ আমি পাবো। আসলে মেয়ে হওয়ার জন্য ভিডিও আমার এখন আর এডিট করার সময় হয় না, খুব ব্যস্ততার মধ্যেই থাকি। যখন একটু সময় পাই তখন মনে হয় একটু রেস্ট নিয়ে নিই। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।